আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৯ নং ওয়ার্ডে চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতা রবিউলের ওপর হামলা, ভাঙচুর ও লুটকাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দোসর সাকিবের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ মে ২০২৬ তারিখে বরাবর রসুলপুর এলাকায় কথিত চাঁদা আদায় করতে আসে সাকিবের সহযোগীরা। এ সময় ৯ নং ওয়ার্ড যুবদল সভাপতি রবিউল এই চাঁদাবাজিতে বাধা দিলে তার ওপর হামলা চালানো হয়। হামলার সময় তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত সাকিব পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কিছু নেতার সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও নানা অপকর্মে জড়িত বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী রবিউল বলেন, আমি চাঁদাবাজির প্রতিবাদ করায় আমার ওপর হামলা চালানো হয়েছে। স্থানীয় কিছু নেতা ও তারাবো পৌর যুবদল সভাপতি আফজাল কবির সহ অন্যরা বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। তবে সুষ্ঠু বিচার না পেলে আইনের আশ্রয় নেয়ার কথা জানান ভুক্তভোগী। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সন্ত্রাস আওয়ামী লীগের, ছাত্রলীগের পোলাপান, আমি কালকে সন্ধ্যাবেলা দোকানদারি করতেছি, এমন সময় লীগের পোলাপানের যে সাকিব বাহিনী রসুলপুরের, আর বাসা রসুলপুরে আমার দোকানের পিছনে। আচ্ছা, দোকানদারি করতেছি, পরে মনে করেন আমার ওই ডামঘর থেকে আমার ফোন দিছে ম্যানেজার, যে ভাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করতেছে, একটু দৌড়ে আসেন, আমরা তো এই লোকগুলো চিনি না। পরে আমি দৌড়ে গেছি, গিয়ে দেখলাম যে এরা ১০-১৫ জন লোক। পরে আমার দেখে সবাই দৌড় দিছি, এর মধ্যে দৌড়ে একজনটা পাইছি। পাওয়ার পরে আমি 2টা চটকনা দিছি যে তোরা আইসিস কে লিগা। পরে আমাকে সাকিব ভাইয়ে পাঠাইছি যে আমরা সাকিব ভাইয়ের লোক। তারপর মনে করেন আমি 2টা চটকনা দিয়েছি, চটকনা দিয়ে আমি আইসা করছি। আসার পরে এরপর আর কোনো কিছু হয় নাই। আমি দোকানদারি করতেছি, দোকানদারি করার পরে আমি বাসায় চলে গেছি। আমার দোকানপাট বন্ধ ছিল, আমরা কেউ ছিলাম না। পরে সাকিব বহিরাগত কিছু লোক নিয়ে আসে, প্রায় ১-১৫০ লোক নিয়ে আসে। ১-১৫০ লোক নিয়ে আইসা আমার দোকানও এই ভাঙচুর, লুটপাট, তারপরে আমার দোকানের রড, এরপরে আমার দোকানের পিছনে 3টা দোকান, ফ্লেক্সিলেটর দোকান। ফ্লেক্সিলেটর দোকান থেকে প্রায় আনুমানিক 1.5 লাখ টাকা, 4টা মোবাইল নিছে। ওই সাইডে আবার কনফেকশনের দোকান ছিল, ওই দোকান থেকেও দোকান লুটপাট করছে। সাধারণ জনগণ ছিল, সাধারণ জনগণের মোবাইল সব কিছু ছিনতাই করে নিছে। তো এখন এমন অবস্থায় আমি তো এগুলো কিছুই জানি না। পরে যখন আমার এই আমার পাশের দোকানে ফোন দিচ্ছে যে ভাই আপনার দোকান লুটপাট করতেছে, পরে আমি দৌড়ে আসছি। আসার পরে এমন অবস্থা দেখে আমি থানায় আশ্রয় নিছি। থানায় গিয়ে আমি অভিযোগ দিছি। আজকে থানায় এটা অভিযোগ করছি। আমার পৌরসভার সভাপতি আফজাল কবির ভাই আছে, আফজাল কবির ভাইকে আমি জানাইছি। আফজাল কবির ভাই ঘটনাস্থলে আইসা দেখে গেছে। আমার চিন্তা ভাবনা আছে, যেহেতু এই কাজ করছে, আমি যেহেতু এই ওয়ার্ডের যুবদলের সভাপতি, ওই হিসাবে আমার একটা নৈতিক দায়িত্ব আছে। আমি এটা আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের এমপি মহোদয় এই মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের কাছে যাব। এগুলো আমরা সব জানাবো যে আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা তো অন্য কোনো কিছু না। এখন তো মনে করেন যদি এভাবে চাঁদাবাজগিরি করে, সন্ত্রাসবাজগিরি করে, তাহলে তো আমরা তো এই এলাকার মধ্যে টিকা থাকাটা আমাদের মুশকিল। তো এখন এমপি মহোদয়ের কাছে যাব, এমপি মহোদয় যে সিদ্ধান্ত নিবে আমি ওই সিদ্ধান্ত। এখন আফজাল কবির ভাই বলছে যে ঠিক আছে, যেহেতু এই বিষয়টা নিয়ে আমরা দেখতেছি, যেহেতু আমার পৌরসভার লিডার, ওনার প্রতি আমার একটু আত্মনির্ভরশীল আছে। এখন দেখি ওনায় কি করে। যদি মনে করেন যে আমি যদি বিচার না পাই, আমি তো অবশ্যই আইনের সহযোগিতা আমি নিব। তারা তো পূর্ব থেকে আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ করছে। এখন মনে করেন যে এরা ওই মাদক বিক্রি করে, যার কারণে আমরা যদি কোনো বাধা বিঘ্ন ঘটাই, তখনই আমাদের ওপরে এগুলো করে।